পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আয়, বান্দা আয়। এখনো অনেক ভাই দোকানপাটে বৈশা বৈশা মোবাইল টিপে আসেনি, জোরে বলেন। আল্লাহ বলে এ বান্দা আয়, বান্দা আয়, সময়ের কদর কর, সময়ের মূল্য দে বান্দা, তাহলে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিব। আপনি সময়, যুবক ভাই, কেমনে সময়টাকে নষ্ট করে দিচ্ছ? অনেক যুবক মোবাইল টিপে টিপে সময়কে নষ্ট করে দেয়। অনেক যুবক গান শুনতে শুনতে সময়টা নষ্ট করে। অনেক যুবক তার ফ্যামিলির পিছনে সময় দিতে দিতে সময়টা শেষ হয়ে যায়। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আয়, বান্দা আয়। আমি আল্লাহ কসম করে বললাম, যারা সময়ের মূল্য দিবে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিব। কথা কার? আরো জোরে বলেন কার? এরে যুবক ভাই আয়, বান্দা আয়, সময়ের কদর কর। আল্লাহর কাছে সময়ের অনেক দাম রে বান্দা। কিয়ামতের মাঠটা যেই দিন শুরু হয়ে যাবে, ওই দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যদি দোকানপাটে বৈশা বৈশা মোবাইল না টিপতাম, আমি যদি ফেসবুকে সময় না দিতাম, আমি যদি আমার প্রেমিকার সাথে সময়টা ব্যয় না করতাম, আমি যদি আমার সন্তানের পিছনে সকালবেলা রিক্সায় যায় বিকাল 4টার সময় আসে, এমন যুবক আছে কি নাই? আরো জোরে বলেন। এরে ভাই, তোমার সময়টা তোমার ফ্যামিলির কাছে দিয়েছো, সময়টা ব্যয় হয়ে গেল, সময়টা চলে গেল। যেই সময়টা চলে যায় এই সময়টা পুনরায় আসবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দা মোবাইল টিপার সময় তোমার ছিল, ফেসবুকে সময় দেওয়ার মতো তোমার সময় ছিল, সন্তানকে সময় দেওয়ার মতো সময় তোমার ছিল। এ বান্দা শুন, এত সময় তোর হাতে ছিল, আমি আল্লাহ কি তোর থেকে সময় পানাছিলাম না? আমাকে 10টা মিনিট কেন সময় দিলি না? আমাকে যদি সময় দিতি আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানিয়ে দিতাম। আরো জোরে কন, এই সময়ের দাম আসেনি? এরে যুবক ভাই, এখনো অনেক যুবক আছে হুজুরের কণ্ঠটা কেমন আগে দেখা লই, হুজুরের কণ্ঠ ভালো হইলে মাহফিল আইব, নতবা আসতো না। এমন কোয়ালিটির লোক কম না বেশি? আরো জোরে বলেন। এরে ভাই, কণ্ঠ আল্লাহর দান, এই কণ্ঠের পিছনে তুমি ঘুরো না। কোরআন হাদিসের কথাগুলা তুমি শোনো, কোরআন হাদিসের কথা শুই না যদি তুমি আমল করো, এই আমলের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে কসম করে বলেন, সময়ের কসম, কালের কসম, যারা সময়ের দাম দিবে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিব। আওয়াজ দিয়া বলবেন কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠ যেই দিন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা আমি কসম করে বলছিলাম যদি তুমি সময়ের দাম দিতা আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাই দিতাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি বলে কোন পায়া কোন, বা আল্লাহ যদি বলে হয়ে যা, হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ যদি বলে 4 পারা বৃষ্টি হ, আল্লাহ বলতে দেরি হবে, বৃষ্টি হইতে দেরি হবে না। এখানে প্রশ্ন হলো, কেন আমার আল্লাহ কসম করলেন? কসম বোঝানো হয় তাকিদ বোঝানোর জন্য, কথাটাকে মজবুত করার জন্য। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সময়ের দাম যারা দিবা আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিব। আমি আল্লাহ সময়ের শপথ করে বললাম, কালের শপথ করে বললাম, এ বান্দা সময়ের কদর করো, সময়ের মূল্য দাও। এ পর্দারের মা, এ পর্দারের বোন,
কথাগুলা খেয়াল করে শোনেন গো মা, এ পর্দারের বোন কথাগুলা খেয়াল করে শোনেন আর এই সময়টাকে মূল্যায়ন করেন। অনেক ব্যক্তি আছে বেহুদা সময়টা নষ্ট করতেছে, চা পোস্টলে গল্প করে করে সময় কাটাইতেছে। গড়ির কাটা কারো জন্য অপেক্ষা করে না, সময় কারো জন্য অপেক্ষা করে না। যারা সময়ের দাম দেয় আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহ বলেন আমি কসম করে বললাম যারা সময়ের মূল্যায়ন করবে, যারা সময়ের মূল্য দিবে, আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিব। এ বান্দা তুই সময়ের কদর কর, যদি সময়ের কদর করস আমি আল্লাহ তোরে কেমন মূল্যবান বানাবো জানুনি। এই দুনিয়াতে যদি 1 ঘন্টা প্রেমিকার সাথে থাকা হয়, কথাটা বোঝানোর জন্য বলি, বিদায় শেষে মনে হয় প্রেমিকার সাথে 1 মিনিট সময় কাটাইছে, 1 ঘন্টা সময় 1 মিনিটের মতো লাগে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মোহাব্বতের মানুষের সাথে 1 ঘন্টা সময় পার হয়ে গেল, বিদায়ের সময় মনে হয় যে 1 মিনিট সময় কাটাইছে। আর জাহান্নামের আগুন কেমন আগুন জানা? জাহান্নামের 1 মিনিটের আগুন যখন আপনার শরীরের মধ্যে আমার আল্লাহ লাগাই দিবে, ওই সময় মনে হবে 1 মিনিট আপনার 1 ঘন্টার মতো লাগবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে বান্দা এ চারপাড়া গ্রামের যুবক ভাই আয়, তোমরা অত্যন্ত মোহাব্বত করো, তোমাদের মোহাব্বতের কারণে দ্বিতীয়বার আবার এই মাহফিলে অংশগ্রহণ করা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? গেছে বছর 11টার পরে আমার 12টার পরে মাইক ধরতে হয়েছে 2টা প্রোগ্রামের কারণে। এই বছরও অনেকে মনে করছে হুজুর আবে কি আসবে কি আসবে না, অনেকে সন্দেহের উপরে ছিলেন। এই জন্য আগে আইসা পড়ছি। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যারা হলেন খুশি মুখে নেই হাসি, আওয়াজ দিয়া বেশি উঁচু করে কেলনা, একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম 1 ঘন্টা প্রেমিকার সাথে সময় কাটায়, আসার পথে মনে হয় 1 মিনিট সময় কাটাইছে। এই 1 ঘন্টা সময় মোহাব্বতের মানুষটার সাথে কাটাইল, কাটানোর পর বিদায়ের মুহূর্তে বলে ও আমার মোহাব্বতের মানুষ, আমি তোমার থেকে চলে যাই, আমার মন চলে না, তোমার থেকে আমি চলে যাই। 1 ঘন্টা সময় কাটালো আর 1 মিনিটের মতো লাগলো। এর কারণ হলো প্রেমিকার প্রতি যুবকের মোহাব্বত কম না বেশি? জোরে বলেন। 1 ঘন্টা সময় যেমন 1 মিনিটের মতো লাগে, জাহান্নামের আগুন কেমন জানা? 1 মিনিট যখন জাহান্নামের আগুন আপনার শরীরের মধ্যে লাগবে রে যুবক, এ যুবক ভাই, তোমার মনে হবে ঘন্টা কি ঘন্টা তোমার শরীরের মধ্যে আগুন ধরে গেছে। আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাইতে গেলে সময়ের কদর করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। সময়ের যারা কদর করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম দিক দিয়া বলেন ওয়াল আসর। আমি আল্লাহ কসম করে বলি, আমি আল্লাহ সময়ের শপথ করে বলি, যারা সময়ের কদর করবে, যারা সময়ের মূল্যায়ন করবে, আমি আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিব। এই কথা কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়াটা থাকার জায়গা না, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। আমি জানতে চাই নবীর ভালোবাসা নিয়ে আমরা দুনিয়ার থেকে বিদায় হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী আমার কেমন নবী ছিলেন জানেননি? আর সাহাবায়ে কেরাম নবীর প্রতি কতটুকু মোহাব্বত ছিল জানো? এর যুবক নিজের জীবন থেকে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়া থাকার জায়গা না। পর্দারের মা, এ পর্দারের বোন, একটু খেয়াল করে শোনেন, এই দুনিয়াটা থাকার জায়গা না। কত বাদশা ছিল, কত ধনাঢ্য ব্যক্তি ছিল,
লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, আজ তারা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ও দুনিয়াতে থাকতে পারে নাই, দুনিয়া থেকে চলে যাইতে হইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি দুনিয়াতে থাকবেন না চলে যেতে হবে? আরো জোরে বলেন। মনটাকে নরম করে দেন যুবক ভাই, মনটাকে নরম করে দেন, আর আল্লাহর ভয় নিয়ে কথাগুলা শোনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাহাবীদের ভিতরে এমন কম্পন সৃষ্টি হলো, কেউ বিশ্বাস করে না যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবী দুনিয়াতে আসে না চলে গেছে? জোরে বলেন। মানুষ আসতে পারে, থাকতে পারে না, কার হুকুম? এই জোরে বলেন, কার হুকুম? মানুষ দুনিয়াতে আসতে পারে, থাকতে পারে না। মোহাব্বত নিয়ে কথাটা শুনবেন, এই জন্যই ঘটনাটা মাঝ দিয়ে বলা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী, পাগল সাহাবী, আল্লাহর নবীর জন্য এত পাগল, কেমন পাগল জানেননি? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র জানলেন যে আল্লাহর নবী দুনিয়াতে নাই, এই কথাটা শুনতে দেরি আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইসা ছোট একটি গাটুরি বেঁধে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইসা কয়, আবু বকর ভাই, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকতে চাই না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ ভাই বেলাল, কেন রে তুমি মদিনায় থাকবা না? কি তোমার সমস্যা? কে তোমাকে কষ্ট দেয়? মনটাকে নরম করে দেন। এ যুবক ভাই, আল্লাহ নবীর প্রতি সাহাবীর কতটা মুহাব্বত ছিল, সাহাবীদের কত মুহাব্বত ছিল। আর মুহাব্বতের মানুষ যদি কথা বলে, আর এক মুহাব্বতের মানুষ কথাগুলা মনোযোগ দিয়া শুনে কি শুনে না? জোরে বলেন। আপনারা আমাকে মুহাব্বত করেন? এ যুবক ভাই, করেন? যদি করেন তাহলে আল্লাহর রাস্তায় কথার জবাব দিবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলে, ভাই আবু বকর, আমি বেলাল আর মদিনায় থাকবো না, মদিনায় আর থাকতে চাই না, মদিনায় আর কোনোদিন এই চেহারা দেখাবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই বেলাল, বলো কি সমস্যা? কে তোমাকে কষ্ট দেয়? কে তোমাকে মারে? কি তোমার অভাব? আমি আবু বকরের কাছে বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন তোমাকে অগ্রিম দিয়ে দিব, তোমার অভাব আমি আবু বকর পূরণ করব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ ভাই আবু বকর, আমার যেই অভাব, আমার আল্লাহ ছাড়া কেউ আমার অভাব পূরণ করতে পারবে না। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, কি তোমার এমন অভাব যে আল্লাহ ছাড়া কেউ পারবে না? আমি আবু বকর কি তোমার অভাব পূরণ করতে পারবো না নাকি? বেলাল দুইটা চোখের পানি জর জর কইরা চাইরা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, বলতে পারবো গো, কিন্তু আপনি আমার অভাব পূরণ করতে পারবেন না। বারংবার আবু বকর বলার পরে
আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল বলে, এ ভাই আবু বকর, আমি যখন আজান দিতাম, আমার আজান শুই না আল্লাহর নবী মসজিদে আসতো নামাজ পড়ার জন্য। এখন আমি বেলাল যদি আজান দেই গো, বলেন আল্লাহর নবী আমার আজান শুই না মসজিদে আসবে কিনা? আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আবু বকর হাউমাউ করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, জোর জোর করে চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। আবু বকর কান্দে, বেলাল কান্দে, ডাক দিয়া বলে, ভাই আবু বকর এখন কেন কান্দেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই বেলাল, আপনি শুধু নবীকে ভালোবাসেন, আমি আবু বকর কি নবীকে ভালোবাসি না নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আপনি নবীকে ভালোবাসেন, আমি বেলাল নবীকে ভালোবাসি, কিন্তু আপনি শোনেন গো ভাই আবু বকর, আপনি আবু বকর নবীজির রওজা শরীফের দিকে তাকাইয়া সহ্য করতে পারেন, আর আমি বেলাল যখন আজান দেই, আজান দেওয়ার পরে যখন নবীর রওজা শরীফের দিকে তাকাই, আমি বেলালের কলিজাটা পেটে টুকরা টুকরা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এ ভাই আবু বকর, আমাকে বললেন না মদিনায় থাকার জন্য, যেই শহরে আল্লাহর নবী থাকবে না ওই শহরে আমি বেলাল থাকব না। বলেন বেলালের অন্তরে আল্লাহর নবীর প্রতি ভালোবাসাটা কম ছিল না বেশি? জোরে বলেন। নিজের জীবন থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করছে। আর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, বেলালের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, 1 মিনিট ইসলাম গ্রহণ করার পরে সে কোনোদিন ফাহেসা কাজে সময়টা নষ্ট করে নাই। এই বেলাল আমার জন্য জীবন দিল, এই বেলাল আমার জন্য তার জীবনটা কুরবান করতে প্রস্তুত। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ওই নবীজির ভালোবাসা নিয়া যদি কথাগুলা শোনেন, এই সময়ের মূল্যায়ন করেন, সময়ের দাম দেন, এর প্রতিদান দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে ইমানদার ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন 1 নম্বর হলো যারা আমি আল্লাহর উপর ঈমান আনার পরে নেক আমল করে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর বারবার খালি বলতেন আল্লাহ আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যায় সেখানে খালি পড়ে আল্লাহ। মনটাকে নরম করে শুনেন, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, আল্লাহর নাম ডাকলে লাভ না ক্ষতি। বেলাল আল্লাহর নাম ডাকছে, আমার আল্লাহ তার সম্মান বাড়াই দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কেবলমাত্র আল্লাহ আল্লাহ ডাকে, যেখানে যায় সেখানে আল্লাহর নাম স্মরণ করে। এখনো দেখবেন এক ধরনের ইবলিস মার্কা মানুষ আল্লাহর নাম ডাকলে তারা বেজার হয়। নতুন কোনো মেম্বার সাহেব যদি মসজিদে যায় টিটকারি করেন না, লোক কম না বেশি?
ভাই নতুন মুসল্লি হইছে দাহনি সারাদিন গমের ঠেয়া চাইল খাইয়া অন্যের হক বাইরা শেষ করে লাইছে, লম্বা টুপি মাথা দিয়া মসজিদ আইছে। এমন কোয়ালিটির কিছু লোক পিছে দা টিটকারিন করুন না, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মেম্বার সাহেব যদি মসজিদও যায়, আপনি প্রশংসা করেন আল্লাহ গম কোনোদিন আর চুরি করে খাইব না, অন্যের হক কোনোদিন মারবে না। কেননা মেম্বার সাহেব মসজিদে চলে আসছে কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? মেম্বার সাহেব যদি মসজিদে যায় উৎসাহ দিবেন, চেয়ারম্যান সাহেব যদি মসজিদে যায় উৎসাহ করবেন। আল্লাহ মেম্বার সাহেব মসজিদের সামনের কাতারে আছে, আর কোনোদিন গম চুরি করে খাইব না, কোনোদিন তেল চুরি করে খাইব না, গরিবের হক নষ্ট করবে না। আর যদি মেম্বার চেয়ারম্যান সৎ পথে থাকে, আল্লাহ বলেন আম সাধারণের অনেক আগে মেম্বার চেয়ারম্যানকে আমার আল্লাহ জান্নাত দান করবে। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। হযরত আম্মার বারবার করে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আবু জাহেল মেজাজটা গরম হয়ে গেল, ডাক দিয়ে বলে আম্মার, এ আম্মার, তুমি আল্লাহর নাম বারবার করে তেলাওয়াত কর। তুমি কি মুহাম্মদ নামের যেই পাগল আছে পাগলের কাছে কি হাত রাখলা নাকি, কালিমা পড়লা নাকি? বলে আবু জাহেল আপনি শুনিয়া রাখেন, দুনিয়াতে যেহেতু আসছি থাকতে পারবো না, মরা লাগবে, মরে যাব। মিথ্যা কথা বলে লাভ নাই। আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি। আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল, কয় কি, কত বড় সাহস আমার সামনে কয় মুহাম্মাদের হাতে হাত রেখে নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এ আম্মার, এখনো সময় আছে, কালিমাটা পরিত্যাগ করো, কালিমাটা ছেড়ে দাও। এই কালিমাটা যদি ছেড়ে দাও তুমি যা বলবা তা দিব। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আবু জাহেল বাড়ি ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, আমার দয়াল নবীকে এক মুহূর্তের জন্য আমি ছাড়তে পারি না। আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরের ভিতরে কেরোসিন তেল ঢেলে দিলেন। এই ঢেলে দেওয়া আবার তাহিরির লগে নিয়ে লাগাইয়েন না। তাহিরি এক ঢেলে দিয়ে কথা বইলা সারা বাংলাদেশ সমাজ, ঠিক কিনা? সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। ওই ঢেলে দেওয়া আর এই ঢেলে দেওয়া এক না। এ ভাই, আপনার শরীরের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিল। কেরোসিন তেল বলেন আগুনের জন্য বিপদ কি বিপদ না? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কেরোসিন তেল ঢেলে দেয়। নিষ্ঠুর আবু জাহেল আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক আগুন লাগায়া দেয়। বলেন আল্লাহর নবীর সাহাবীর কষ্টটা কম না বেশি? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন আল্লাহ। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, একটু ডাক দেন না আল্লাহ, একটু ডাক দেন না আল্লাহ। এই মুহূর্তে দিলটাকে নরম করে দেন। দেখেন এক ফুটা চোখের পানি আপনার চোখ দিয়ে বের হয় কিনা। আল্লাহর নবীর সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আল্লাহ, আমার সন্তানের জন্য আমার শরীরের মধ্যে আগুন লাগায় নাই, আমার বাবার জন্য শরীরের মধ্যে আগুন লাগায় নাই। আয় আল্লাহ, আপনার উপর ঈমান আনলাম, ফেরেশতার উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম, ভালো মন্দের উপর ঈমান আনলাম। তাই কারণে আমাকে নিষ্ঠুর আবু জাহেল আগুন লাগাইছে। বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন এ আম্মার,
এই বিপদে পড়ার পর যেই বান্দা এবং বান্দিরা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তার বিনিময় রেখেছি জান্নাতুল ফিরদাউস। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে টকবক করে জমিনের মধ্যে পালায়। আর নিষ্ঠুর আবু জেহেল আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরাই দেয়। এই মাটি কথা বলতে পারে না, বুবা কথা বলতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাটিকে যদি আমার আল্লাহ হুকুম করে কথা বলার জন্য, কথা বলতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন। পুরা শরীরের মধ্যে আগুন। এই আগুন লাগানোর পর আমার মালিককে বলে নেয়, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। পুরা শরীরের মধ্যে আগুন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নাম ছিল সুমাইয়া। ইসলামের প্রথম শহীদ হয়েছিল মহিলাদের ভিতরে মা সুমাইয়া। আওয়াজ দেয়া বলো যুবক ভাই আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের বোন, এখন কথাটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন গো মা। মা সুমাইয়া একজন মহিলা ছিল, আপনিও কিন্তু একজন মহিলা। মা সুমাইয়ার ঈমান কত মজবুত, আর আপনার কি ঈমানটা কতটুকু মজবুত, এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করব এবং বুঝতে পারব। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হযরতে আম্মার শরীরে দাও দাও করে আগুন জ্বলে, আর আগুন থেকে একটি আওয়াজ আসতেছে, ও মা সুমাইয়া, মাগো মা, আমি আপনার সন্তান। আমার আগুনের মধ্যে যদিও দেখতেছেন পড়তেছি, আল্লাহর কসম করে বলি গো মা, আমার শরীরে আগুন এক ফোঁটা স্পর্শ করতে পারতেছে না। আল্লাহু আকবার। আম্মার ডাক দিয়ে বলে, মা, আবু জাহেল আপনাকে কিন্তু ভয় দেখাবে, আপনি কিন্তু ঈমান হারা হয়েন না। এ মা, আপনি কিন্তু আবু জাহেলের ভয়ের কারণে আপনি কালিমা ছাইরা দিয়েন না। আমি আপনাদের কাছে জানতে চাই যুবক ভাই, বৃদ্ধ বাবা, মার সামনে যদি একটা সন্তানকে আগুন লাগাইয়া দেওয়া হয়, মার মায়াটা কম না বেশি? আরো জোরে আওয়াজ দেয়া বলেন, কম না বেশি? আপনি কিন্তু ভয় পায়েন না গো মা। আগুন কোনো ক্ষমতা নাই, সব কিছুর ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু ক্ষমতা কার? সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে, ধনী বানানকে, গরিব বানানোর মালিককে। আমরা যারা বসছি আমাদের রবকে। আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে,
খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব আমি জানতে চাই আমাদের রবকে আরো জোরে বলেন কে আম্মার বলে আমার রব আল্লাহ যত মারো আবু জেল মারতে পারো যত আগুনে পুরানোর পড়তে পারো এক সেকেন্ডের জন্য আমি আম্মার ইমান ছাড়তে রাজি না আম্মার বলে না কখনো পারবো না ইমান ছাড়তে আমি পারবো না মা সুমাইয়া ডাক দে বলে ও সন্তান তুমি দুনিয়ার থেকে এই মুহূর্তে বিদায় হয়ে যাচ্ছ আর আমি মা মাথা থেকে পা পর্যন্ত আমার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেল বলেন মার মায়া কম না বেশি আবু জাহেলকে ডাক দিয়ে বলে আবু জাহেল আর আমি গোপন করতে পারি না আমার কলিজার টুকরা সন্তান যেহেতু দুনিয়ার থেকে চলে যাইতেছে আমি মা আর গোপন করতে পারি না ও আবু জাহেল শুনে রাখো আমি সুমাইয়া নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি বলেন এখন আবু জাহেলের মেজাজটা কমছে না আরো বাড়ছে রাগটা কমছে না আরো বাড়ছে বলে যে তার সামনেই তার সন্তানকে আগুনে ফুরাইলাম যেই কথার জন্য আবার সুমাইয়া বলে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার মা সুমাইয়ার দুইটা কিতাবের মধ্যে আসছে মা সুমাইয়ার দুইটা পা বাঁধলেন এবং দুইটা হাত বাঁধলেন বলেন মানুষের শরীরে আর কোনো শক্তি থাকে এই বাবা জোরে বলেন আর থাকে এবং মা সুমাইয়াকে প্রচণ্ড রৌদ্রের দিকে তার মুখটা ফিরাই দিলেন এভাবে বাইদা আবু জাহেল বলে সুমাইয়া ভল তুই কালিমা ছেড়ে দে যা চাবি তাই তোকে দেওয়া হবে সুমাইয়া বলে জীবন যাইতে রাজি আছি আমার জীবন চলে যাবে বাড়ি ছাড়তে পারি গাড়ি ছাড়তে পারি সন্তান ছাড়তে পারি এক সেকেন্ডের জন্য আমি ইমান ছাড়তে রাজি না সরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেল মা সুমাইয়াকে পাগুলা বাঁধলেন পাগুলা বাইদা হাতগুলা বাইদা ডাক দে বলে সুমাইয়া বল কালিমা ছেড়ে দে কালিমাটা ছেড়ে দে কালিমাটা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে যা ইচ্ছা তা তুমি যা চাইবা তা দিব সুমাইয়া বলে আমার জীবন চলে যাইতে পারে এক সেকেন্ডের জন্য আমি কালিমা ছাড়তে রাজি না আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার মা সুমাইয়াকে আবু জাহেল আল্লাহ নবীর সাহাবী আম্মার তো বিদায় হয়ে গেল মাও বিদায় হয়ে যাবে এ পর্দারের মা খেয়াল করে শোনেন গো মা সুমাইয়ার পাগুলা বাঁধলেন হাতগুলা বাঁধলেন নিষ্ঠুর আবু জাহেল বল্লম লইয়া মা সুমাইয়ার লজ্জা স্থানে নিক্ষেপ করতে লাগলেন বলেন নাউজুবিল্লাহ এক এক করে মা সুমাইয়া কাপড়গুলা খুইলা ফেললেন বলে ও সুমাইয়ার সময় আছে এখনো কালিমাটা ছাইরা দাও তোমার চোখের সামনে তোমার সন্তান বিদায় হয়ে গেল এ সুমাইয়া এখনো সময় আছে তুমি কালিমাটা ছাইরা দাও নতবা তোমার শরীরের কাপড়গুলা খুইলা ফেলব এবং তোমাকে নির্যাতন অবস্থায় লজ্জিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করব আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ ডাক দেয়া বলে আবু জাহেল
আমি আল্লাহর কোরআনের বাণী শুনেছি, কিয়ামতের মাঠ যেই দিন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে উঠবে, কারোর শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আমি সুমাইয়া আল্লাহর জন্য জীবন দিতে পারি, নবীর জন্য জীবন দিতে পারি। দুনিয়ার লজ্জাকে আমি লজ্জা মনে করি না। আমার শরীর থেকে যদি কাপড়গুলা খুইলা লাইতে চান, কাপড়গুলা খুইলা দিতে রাজি। আমি সুমাইয়া ঈমান ছাড়তে রাজি না। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল আমাকে যত মারার মার, আমি সুমাইয়া ঈমান থেকে পিছপাও হব না। এ বাবা দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা? এ যুবক ভাই দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা? এই দুনিয়াটা থাকার জায়গা না। এ পর্দারের মা সুমাইয়ার এই করুণ ইতিহাস শুনে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, এই চোখের পানিকে কেন্দ্র করে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। মা সুমাইয়াকে বললাম দিয়ে তার লজ্জা স্তরে আঘাত করতেছে। আর আবু জাহেল মক্কার যুবকদেরকে ডাক দিয়ে বলে, ও যুবকেরা আয় 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 আয়, তোরা মা সুমাইয়াকে এক নজর দেখা যা। আর সুমাইয়া ডাক দিয়ে বলে, মালিক আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুমাইয়া বলে, আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতার উপর ঈমান আনলাম, কিতাবের উপর ঈমান আনলাম, ভালো মন্দের উপর ঈমান আনলাম। মরার পরে জীবিত করবেন কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন কে? ডাক দেয়া বলে, আবু জাহেল আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম, এক আল্লাহর উপর ঈমান আনলাম। যত মারার মারতে পারো, যত আঘাত দেওয়ার আঘাত দিতে পারো, আমি সুমাইয়া আল্লাহর জন্য শহীদ হইতে প্রস্তুত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুমাইয়া ডাক দে বলে, আবু জাহেল মক্কার যত যুবকদেরকে ডাকানোর ডাক। আর সুমাইয়া ডাক দে বলে, আল্লাহ আপনি তো বলেছেন কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, কোন মুমিন বান্দা বিপদে পড়লে সাহায্য করা ওয়াজিব কার? এজুরে বলেন কার? সুমাইয়া ডাক দে বলে, আল্লাহ আমি ঈমান আনার কারণে বিপদে পড়েছি রে আল্লাহ। আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আয় আল্লাহ আমি সুমাইয়া বিদায় হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুমাইয়া দুনিয়াটা হলো অল্প সময়ের জন্য, আর যে জগৎটা শুরু হবে কোনোদিন শেষ হবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, এ যুবক ভাই, এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াটাকে যত আপন মনে করেন, আপন বলতে কেউ হবে না। আপন যিনি হবেন তিনি হলেন আমার আল্লাহ, আপন যিনি হবেন তিনি আমাদের নবী। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার নবী বিনে আপন কেউ নাই, আমার নবী বিনে আপন কেউ নাই। আমার নবীর জন্য মায়া লাগে কি লাগে না রে যুবক? আমার নবীর জন্য কি তোর মায়া হয় না? আমার নবীর জন্য কি তোর একটু দয়া লাগে না? আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে বলে, ইয়া
হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মা সুমাইয়া ডাক দেয়া বলে, আল্লাহ আমি ঈমান ছাড়তে পারবো না রে মালিক, আমাকে যত প্রহার করার করো, যত আঘাত দেওয়ার আঘাত দেওক, আমি ঈমান ছাড়ব না। সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সুমাইয়ার স্বামী ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও গোপনে গোপনে আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এখন একই ফ্যামিলি থেকে মুসলমান হইলেন কয়জন? কয়জন? তিনজন মুসলমান হয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আবু জাহেল, ও আবু জাহেল শোনো, আমার কলিজার টুকরা সন্তান, যাকে আমি কোনোদিন ধমক দেই নাই, যাকে আমি কোনোদিন আঘাত দেই নাই, ও আবু জাহেল, আমার চোখের সামনে আমার সন্তানটা বিদায় হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনো বাবার সামনে যদি একটা সন্তান আগুনে পুড়ে পুড়ে দুনিয়ার থেকে বিদায় হয়, বাবার কষ্টটা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আবু জাহেলকে ডাক দে বলে, আবু জাহেল, আমার চোখের সামনে আমার সন্তান, কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবু জাহেল, আমার বিবিটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রে আবু জাহেল, গোপন করে লাভ নাই রে আবু জাহেল, শোনা, আমি ইয়াসির আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন এখন আবু জাহেলের মাথাটা ঠান্ডা না গরম? একই কাজ তিনজনে করল, যেই কারণে আম্মারকে বিদায় করল, মা সুমাইয়াকে বিদায় করল। অবশেষে স্বামী আইসা কয়, রে আবু জাহেল শোনা, তুমি আমার সন্তানকে বিদায় করতে পারো, আমার বিবিকে বিদায় করতে পারো। রে আবু জাহেল শোনা, আমিও কিন্তু নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। কিতাবের বর্ণনা আছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারতেছিলেন আবু জাহেলের গুন্ডারা, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করে ফেলেছে। আর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে পাতা মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করে ফেলেছে। তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ 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 আল্লাহ
নবীর সাহাবী হযরত আম্মার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটা চলে গেল। আয় আল্লাহ, আমার বিবি চলে গেল। আয় আল্লাহ, আমি আম্মার আর আমি ইয়াসিরের জীবনটা রাইখার কোনো লাভ নাই। আমি ইয়াসির আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুর আবু জাহেল মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে প্রহার করলো, এমন ভাবে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তারপরও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলে আল্লাহ আল্লাহ। নবীর আরেকজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ইয়াসির ভাই, আল্লাহর নাম যদি আপনি আস্তে নেন তাও আমার আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন। আল্লাহর নাম যদি আস্তে নেন তাও আমার আল্লাহ শোনে। আমার আল্লাহর নাম যদি জোরে নেন তাও আমার আল্লাহ শোনে। ইয়াসির ভাই, আপনি জোরে বলার কারণে আপনাকে আঘাত বেশি করে, আপনি আল্লাহর নামটা আস্তে নিলে তো পারেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি আমার আল্লাহর নামটা জোরে নিলে যেই স্বাদ পাই, আমি আমার আল্লাহর নামটা জোরে জোরে বললে যেই মজা পাই, আল্লাহর কসম করে বলি এই মজার কোথায়ও পাই না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি আল্লাহর নাম জোরে নিলে আমি বেশি মজা পাই, আস্তে বললে তেমন মজা আমি পাই না। আবু বকর ডাক দিয়া বলে, জোরে বললে তো আপনার শরীরের মধ্যে আঘাত করে, আপনাকে প্রহার বেশি করে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনি শোনেন, আপনি শোনেন, আমি যখন জোরে জোরে বলি আর আবু জাহেল যখন আমাকে আরো বেশি আঘাত করে, আল্লাহর কসম করে বলি ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের 8টা দরজা আমি ইয়াসিরের সামনে তুলে ধরে। আল্লাহর কসম করে বলি, আবু জাহেল যখন আমাকে মারে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজাগুলা আমি ইয়াসিরের চোখের সামনে তুলে ধরে। আমি জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে হাসতে থাকি, আমি জান্নাতের নেয়ামতগুলা দেখে হাসতে থাকি। আল্লাহর কসম করে বলি রে আবু বকর ভাই, আমাকে জানি মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করে ফেলেছে, ওই দিকে আমার কোনো খেয়াল থাকে না। আমি যে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছি ওই দিকে আমার কোনো খেয়াল নাই। আল্লাহর কসম করে বলি, আমি জান্নাতের নেয়ামত ওই সময় খালি চোখের সামনে দেখতেই থাকি, দেখতেই থাকি। বলেন সুবহানাল্লাহ। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এভাবে বিদায় হয়ে গেলেন। একই ফ্যামিলিতে কয়জন বিদায় হলো? এই জোরে বলেন কয়জন? এখনো তো আমাদের ইমানটা এত মজবুত না। এরে বাবা, আমাদের চোখের সামনে যদি বলে আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় করে দিবে, বলবে বিদায় হওয়ার আগেই ইমান ছাড়তে রাজি, আমার সন্তানকে ছাড়তে রাজি না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। 1 নম্বর হলো সময়ের কসম, সময়ের কসম। যারা সময়ের মূল্য দিবে তারা জিরো থেকে হিরো বানায় দিবেন কে? জোরে বলেন কে? ইল্লাল্লাযীনা আমানু। তবে যারা ঈমান আনে, ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ বলেন আমি তাদেরকে 3টা জিনিস দুনিয়াতে পুরস্কার দিব। কয়টা? 3টা জিনিস দুনিয়াতে আমার আল্লাহ পুরস্কার দিবে। যারা ঈমান আনার পরে নেক আমল করে তাদেরকে 3টা জিনিস আমার আল্লাহ পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস কি কি পুরস্কার দিবে জানার দরকার আসেনি? ভাই জোরে বলেন আছে কিনা? আল্লাহ 1 নম্বর বলেন وَتُعِزُّ مَن تَشَاءُ। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিব।
ঈমান আনার পরে যারা নেক আমল করে। 2 নম্বর ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। 2 নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে অগণিত রিজিক দান করব, বলেন সুবহানাল্লাহ। এই রিজিকের জন্য আমরা পাগল কি পাগল না? 3 নম্বর হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 3 নম্বর হলো যারা ঈমান আনার পরে আল্লাহর নবীকে তাদের জীবন থেকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা মানুষ জান্নাতি? 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। আর বাকি সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কার কথা? জোরে বলেন, কার কথা? তো আমি যেই কথাটা বলতেছিলাম, এই 4টা গুণ অর্জন করা আমাদের দরকার আসেনি? হ্যাঁ ভাই, জোরে বলেন, আছে কি না? এই 4টা গুণ শিক্ষা দেওয়ার জন্য, এই 4টা গুণ নিয়ে যারা দুনিয়ার থেকে যাবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে, বলেন সুবহানাল্লাহ। এই 4টা গুণ হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, 10 মিনিট আমার সময় আছে, আর এই 10 মিনিটের ভিতরে হৃদয় বিতরক একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। অল্প সময় মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ। এই দুনিয়ার থেকে বাবা যদি না থাকে, মা সন্তানকে মানুষ করতে, জোরে বলেন, অনেক বেশি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বলেন, আমার স্বামী শৈশবকালে বাইজিদকে রাইখা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমি এই বাইজিদকে মানুষ করার জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য আমি মা কতটা কষ্ট করেছি, একটু আপনারা দিল দিয়া শুনেন কথাটা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা পার্শ্ববর্তী এক মাদ্রাসায় নিয়া হুজুরকে বলে, হুজুর, এই বাইজিদের কোনো বাবা নাই, এতিম, বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলাম। হুজুর গো, আমার অনুমতি ছাড়া বাইজিদকে কোনোদিন ছুটি দিবেন না। বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনাটা মনোযোগ দিয়া শোনেন। অনেকের মা যায়, বাবা যায় কমলা আপেল নিয়া, বাইজিদের তো বাবা নাই, এতিম, এতিম বাইজিদ। কয়েকদিন যাওয়ার পর বাইজিদ কান্না শুরু করে দিল। বাবার কথা মনে পড়ে গেল, মার কথা মনে পড়ে গেল। উস্তাদকে ডাক দেবে, উস্তাদ জি, আমি বাড়িতে যাইতে চাই, আমাকে বিদায় দেন, আমার মাকে এক নজর দেখার জন্য। অনেকের বাবা আছে, বাবারা আপেল নিয়ে আসে, কমলা নিয়ে আসে। আমি বাইজিদের তো বাবা নাই, আমি কার কাছে যাব? আমার মার কাছে আমি যাইতে চাই। উস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ, তোমার মা বলেছে তোমার মার অনুমতি ছাড়া তোমাকে ছুটি না দেওয়ার জন্য। বাইজিদ, তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ একটা কৌশল অবলম্বন করলেন। 7 বছরের শিশু বাইজিদকে ডাক দেয়া বলে, বাইজিদ, তুমি যদি 5 পৃষ্ঠা সবক আমাকে শুনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিব। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। মাত্র বয়স হলো 7 বছর। কয় বছর? 7 বছর বয়স, ছোট বাচ্চা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদের কথা অনুযায়ী 1 ঘন্টার ভিতরে 7 পৃষ্ঠা কোরআনের পৃষ্ঠা, 7 পৃষ্ঠা কোরআন শরীফের 7টা পৃষ্ঠা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মুখস্থ করে ফেললেন। 1 ঘন্টার ভিতরে 7 পৃষ্ঠা মুখস্থ। সুবহানাল্লাহ বলে। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি বাইজিদকে যে আপনি বলছেন
7 পৃষ্ঠা যদি কোরআন শরীফ আপনাকে শোনাইতে পারি, আপনি আমাকে ছুটি দিবেন? হুজুর গ, আপনি আমার পড়াটা এক এক করে শোনেন। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি পড়া শুরু করলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এভাবে বাইজিদ এক এক করে 7 পৃষ্ঠা কোরআনের শরীফের পৃষ্ঠা শোনানোর পর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ আর বুঝতে বাকি রইল না যে এই শিশুটা একদিন যুগের বড় আল্লাহর ওলি হবে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাবা আয় 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 আয়, আমার মন বাড়ি খেয়ে গেল, তুই যুগের একদিন বড় আল্লাহর ওলি হবি। উস্তাদের মনের মধ্যে একটা ধারণা জেগে গেল। উস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ আয়, আমি উস্তাদ বলছিলাম 5 পৃষ্ঠা সবক যদি 7 পৃষ্ঠা সবক যদি তুই আমাকে শোনাইতে পারস, আমি তোকে ছুটি দিব। এ বাইজিদ, এখন তুই আমাকে 7 পৃষ্ঠা সবক শোনাইলি, যদি আমি উস্তাদ ছুটি না দিই আমি মিথ্যাবাদী হয়ে যাব। এই কারণে আমি তোকে ছুটি দেওয়া লাগে, ঠিক কিনা? এ বাইজিদ, যা যা, তোর মাকে এক নজরে দেখার জন্য তুই যা। কিতাবের বর্ণনা আসছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা, হেঁটে হেঁটে পা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর মাগরিবের সময়টা গণিয়ে আসে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মাগরিবের সময় কিছু অন্ধকার হয় কি হয় না? জোরে বলেন। কিছু অন্ধকার, এমন সময় ঘরের দরজার সামনে যায় বাইজিদ ডাক দে বলে, মা, ও মা, ঘরের দরজাটা খুলো গো মা, আমি আপনার কলিজার টুকরা সন্তান বাইজিদ আসছি। ঘর থেকে কি আওয়াজ দিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ডাক দে বলে, কে গো, তুমি ঘরের বাইর থেকে দরজার মধ্যে করাঘাত করতেছ। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনো সন্তান যদি মাকে ডাক দেয়, মা চিনবে কি চিনবে না? জোরে বলেন। মা ডাক দে বলে, বাইজিদ, তুমি কোন বাইজিদ এখানে চলে আসছো? প্রধান বক্তা আসছে, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাই, আমার বন্ধুই বল, আপনাদের মাহফিলে আজকে এখানে আসছে। হুজুরের কণ্ঠের ভিতরে আল্লাহ এমন একটি মধু দান করছে। এই কণ্ঠ কার দান? জোরে বলেন। বাংলাদেশের দ্বিতীয় হাফিজুর রহমান কইলেও পারা যাবে। আল্লাহ তাআলা কণ্ঠের ভিতরে আরো বরকত দান করে, সব বলেন আমিন। আমি ওই কথাটা 2 মিনিটে বলে ফেলি, কষ্ট হইতেছে? আই জোরে বলেন, কষ্ট হইতেছে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের বাহির থেকে ডাক দিলেন মা, আর মা ঘর থেকে আওয়াজ দিলেন, কে গো? বলে, আপনার কলিজার টুকরা বাইজিদ আসলাম। ডাক দিয়ে বলে, না, আমার কলিজার টুকরা বাইজিদ তো মাদ্রাসা, আমার ছাত্রটা আলেম, আমার ছেলেটা আলেম হবে, হক্কানি আলেম হবে, আল্লাহওয়ালা হবে, তারপর বাড়িতে আসবে। তুমি আমার বাইজিদ না, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। মার কথা বলে ছেলেটা আস্তে আস্তে মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়। বলেন, মার মনে কষ্টটা কম না বেশি? মা ঘরের দরজাটা বন্ধ করে বালিশের মধ্যে মাথা লাগাইয়া ডাক দে বলে, আল্লাহ, প্রথমবার বাবা ছাড়া এতিম আমার সন্তান, আমাকে প্রথমবার যখন মা বলে ডাক দিছে, আমি মা বুঝতে পারলাম আমার কলিজার টুকরা বাইজিদ আসছে। আয় আল্লাহ, আমার সন্তানটাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, মুমিন বানানোর জন্য, বক্তা বানানোর জন্য, মুফাসসির বানানোর জন্য আমি মা আমার পরিচয় গোপন করে বালিশের সাথে মাথা লাগাইয়া মা কান্দে। আল্লাহ, আমি মা হইয়া তাকে আলেম বানানোর জন্য,
ঘরের দরজাটা বন্ধ করে দিতে পারি। আল্লাহ তোমার রহমতের দরজাটা আমার বাইজিতের জন্য তুমি খুলে দাও। সবগুলো একবারে সংক্ষেপে কথাটা বলতেছে। মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যাওয়ার পর গভীর রাত্রে ওস্তাদ উঠছে তাহাজ্জুদে পড়ার জন্য। মাঠের মধ্যে দেখে ছোট্ট বাচ্চা বাইজিদ ডাক দিয়ে বলে, ও বাইজিদ, তোমাকে না ছুটি দিয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য, তুমি কি বাড়িতে যাও নাই নাকি? ডাক দিয়ে বলে, ওস্তাদ যে আমি বাড়িতেও গেলাম, আমার মাকে মা বলে ডাক দিলাম, আমার মা বলে আমি বাইজিদ নাকি তার সন্তান না। উস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ আমি বুঝতে পারলাম তোমাকে মানুষ বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য তোমার পরিচয়টা গোপন করেছে। ও বাইজিদ আসো, আমি উস্তাদের সাথে তুমি তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইলেন, উস্তাদ নামাজ পড়লেন, বাইজিদও তাহাজ্জুদের নামাজ পড়লেন। উস্তাদ ডাক দিয়ে বলে, আল্লাহ যেই মা সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য, যেই মা সন্তানকে মুফাসসির বানানোর জন্য এত রাত করে বিদায় দেয়, আল্লাহ আমি উস্তাদ হইয়া দোয়া করি বাইজিদকে যুগের বড় ওলি বানায়া দাও। উস্তাদ দোয়া করলেন, এদিক দিয়া মা দোয়া করলেন। আল্লাহ বলেন, আমার কোনো বন্ধু, আমার কোনো ওলি যদি দোয়া করে, আমি আল্লাহ ডাইরেক্ট দোয়াটা কবুল করে নেই। এই জন্য বলে, আউলিয়ারা কোনদিন মরে না, আউলিয়ারা কোনদিন মরে না, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাই হোক, মিষ্টি যদি আইসা পড়ে জিলাফির কিন্তু আর মজা থাকে না, ঠিক কিনা? আমার ভাই বন্ধুবর দেখে 2 মিনিট বিরক্ত করলাম। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম, অবশেষে বাইজিদ বাড়িতে যাওয়ার পরে 18 বছর পরে মার সাথে সাক্ষাৎ করছে, আলেম হইছে, হাফেজ হইছে, মুফতি হইছে। মা বলে, বাইজিদ ও বাবা, ওই দিন যদি আপন করে তোরে ঘরে ঠাই দিতাম, গোস্ত আর রান খাওয়াইতাম, আজকে তুই কোনোদিন মানুষ হইতে পারতি না। এই বোর্ডিংয়ের ডাইল খাইয়া আজকে আল্লাহওয়ালা বানাইছে। আল্লাহ তাআলা এই চেয়ারও বসার ক্ষমতা এই জন্য দিছে ডাইলের পানি খাওয়ার কারণে, ঠিক কিনা? অনেক মা আছে ডাইলের পানির কথা শুনলে মাদ্রাসা দিমু ডাইলের পানি খাইতো, ও মা ডাইলের পানি খাই ওই চেয়ারও বসা লাগে, ঠিক কিনা? কষ্টের পরে যেই জিনিসটা আসে এটা অধিক মিষ্টি।